হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রান্না করব হোয়াইট সস পাস্তা। তো তার জন্য দেখো আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাস্তাগুলোকে বয়েল করার জন্য দিয়ে দেবো। দেন আমি গ্যাসটা অন করে নেব, আর সাথে আমি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে অ্যাড করলাম। আর এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি কিছুক্ষণ বয়েল হতে দেবো। দেখো পাস্তাটা আমাদের খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে। এরপর আমি পাস্তাটা একটা পাত্রে তুলে রেখে দেবো। তো এরপর পাস্তাটা বয়েল হয়ে গেল। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার অ্যাড করব। আর বাটারে আমি এই ভেজিসগুলো ভেজে নেবো। এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ফ্রাই হয় না, জাস্ট হালকা করে আমি এটাকে ফ্রাই করে নেবো। আর এর মধ্যে একটু নুন অ্যাড করবো। ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। দেখো সবজিগুলো আমার এরকম ভাজা ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি আমি লাল করবো না। এরপর আমি এখানে একটা হোয়াইট সস বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দুধ, ময়দা আর কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি হোয়াইট সসটা বানিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা চাইলে কড়াইও বানিয়ে করে নিতে পারো, যেহেতু আমার এটা আগে করে নিই। হোয়াইট সসটা তোমরা এই কড়াইয়ের মধ্যে বানিয়ে দেন একসাথে সব করতে পারো। আমি আলাদা একটা পাত্রতে ইউজ করেছি হোয়াইট সসটা বানিয়ে, এখানে আমি সবজির সাথে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করব অরিগানো চিলি ফ্লেক্স। তোমরা যে যতটা স্পাইসি পছন্দ করো সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করো। তারপর আমি এখানে অ্যাড করব অরিগানো। তারপর এখানে আমি ইউজ করব মজেরেলা চিজ। তোমরা চাইলে চিজের কিউবও ব্যবহার করতে পারো বা স্লাইসটাও ব্যবহার করতে পারো। আমি এখানে মজেরেলা চিজ ব্যবহার করলাম। তারপর এখানে আমি অ্যাড করব অল্প একটু নুন। আমি যেহেতু আগে নুন দিয়েছিলাম, একটু কম হয়েছে, সেই জন্য আমি এখানে আরেকটু নুন অ্যাড করব। এরপর আমি এখানে অ্যাড করব গোলমরিচ। গোলমরিচটা এখানে আমি সামান্য ব্যবহার করবো, যেহেতু আমি চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি। ভালো করে সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব। দেন এখানে আমি অ্যাড করব বয়েল করে রাখা পাস্তা। তারপর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটা একটু থিকনেস আসবে, দেন আমাদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার হোয়াইট সসের পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। দেখো আমার হোয়াইট সস পাস্তা কিন্তু রেডি, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা। তো এরকমই থিকনেস আমি রাখবো। তো কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।